গতকাল তোমরা দেখেছিলে আমরা মাঠ ঘুরতে গেছিলাম, আর ভিডিওটা মাঠেই আর কি শেষ করে মামার বাড়িতে এসে, আর যেখানে যাই সেটা হচ্ছে মাঠ ঘোরা। তো তারপরে এসে আমরা সন্ধ্যাবেলায় সাজতে বসেছি 6:30টার দিকে, এখন বাজে মনে হয় 9টা। তো এতক্ষণ আমাদের সবারই সাজগোজ কমপ্লিট হলো, সব বেরিয়ে গেছে, আমি আর মামনি আছে ঘরে। তো চলো আমাদের দেখাই, তো কেমন লাগছে কমেন্টে জানাবে। মামনি এখানে আসো, একটু ভিডিও কেমন লাগছে দেখো। সবাই এতগুলোকে সাজাতে সাজাতে, আর মানে কি সাজবো বলো তো, প্রচন্ড পরিমাণে গরম, এই গরমে সাজতে ইচ্ছা করছে না। যাই হোক চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। রেডি সেডি হয়ে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে, আর কত সুন্দর করে সাজিয়েছে। প্রথমেই বেলুনের গেট, দিনের বেলায় যতটাই ফাঁকা ছিল, রাতের বেলায় কিন্তু অনেকটাই ভিড় ছিল, অনেক লোকজন। তারপরে এই দেখো, সেই দুপুরবেলায় দেখেছিলে লাইটগুলো, এখন কিন্তু জ্বলছে, খুব সুন্দর লাগছে। আর এই দেখো এখানে এত কেন ভিড়, চলো আমরাও গিয়ে দেখি যে এখানে কিসের এত ভিড়। উমা, এখানে ভিড় হবে না, এখানেই তো বসেছে খাবারের স্টল, তো এখানেই আছে। চলো কি কি আছে না আছে সেটাই দেখি। আর এই দেখো, অনুষ্ঠান বাড়ি আসলে যেটা হয় আর কি, এটা হচ্ছে আমাদের বড় মেয়ে, মানে যার অন্নপ্রাশন তার আর কি মাসি। তো সবাই সবার সাথে আর কি গল্প করা হচ্ছে, আর সবাই কিন্তু খুব সুন্দরভাবে সাজুগুজু করেছে, বেশ ভালো লাগছে। তো এই দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি পকোড়া খেতে। এখানে 4 রকমের পকোড়া হয়েছিল, চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা, চিংড়ি পকোড়া ও ভেজ পকোড়া। তো খুব মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর এরকম নেওয়া হচ্ছে এখান থেকে, আর সুন্দর করে সাজানো আছে, দেখে খুব ভালো লাগলো। খাওয়ার থেকে দেখার সৌন্দর্যটাই বড়। এই যে কত সুন্দর সাজানো আছে, দেখে কত ভালো লাগছে। আর আমাদের কিন্তু সবার হাতে পকোড়া রয়েছে, এখন আমরা সবাই মিলে আর কি খাবো। আর অনুষ্ঠান বাড়ি মানে সবার সাথে দেখা, গল্প, হাসি, মজা, আনন্দ সব কিছুই হবে। আর এই যে পকোড়াটাই শেষ তা কিন্তু নয়, এখনও কিন্তু রয়েছে, সেটা কি তোমাদেরকে পরে বলছি। আর মামি দেখো, মানে চিকেন খায় না, তো সেই কারণে মামি বলছে যা চিকেনটা খেয়ে নিলাম। আমি বলছি না না, ওটা চিংড়ির পকোড়া। তো মামি আবার হাসছিল। তো পকোড়া খাওয়ার পরে এই যে চলে এসেছি এখানটায়, রং বেরঙের সাজানো রয়েছে মকটেল, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে ভিড় জমাচ্ছে খাওয়ার জন্য। তার সাথে ছিল পরিবেশন করার জন্য সুন্দর সুন্দর গ্লাস, আর গ্লাসগুলো দেখেছো কত সুন্দর, এগুলো কিন্তু একদম জারের মতন। তো এই মমতা রানীর হাতে দুটো আছে, কারণটা কি বলো তো? একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এখানে, আমার দেওরও খাচ্ছে, আর সব কিছু। তারপরে মকটেল খাওয়ার পরে আমরা কিন্তু চলে এসেছি ফুচকা খেতে, এখন হচ্ছে ফুচকা খাবো। আর সবাই খাচ্ছে, ছবি তুলছে, ভিডিও করছে। আর মামনি যেহেতু আমাদের, ওর এটা প্রথম অনুষ্ঠান, ও কিন্তু একটু লজ্জা পাচ্ছে। আর মমতা দেখেছো, এখন আর ওর লজ্জা লাগে না, ক্যামেরাতে মানে অভ্যস্ত হয়ে গেছে যে আমরা থাকলেই ক্যামেরা হবে। তো আমি তেমন একটা ফুচকা খাইনি, আমার ছেলে খেলো শুকনো ফুচকা সস দিয়ে, আর আমি মমতার কাছ থেকে 2-1টা নিয়ে আর কি খেয়েছিলাম। তারপরে এই যে দেখো সবাই লাইনে সার করে দাঁড়িয়ে গেছি, এখন হবে ছবি তোলা। সবাই এক জায়গায় হলে এদিকে একটা মানে গন্ডগোল হয়, এদিকে আমরা ছবি তুলছি, মামি মনে করছে ভিডিও করছে, সেই কারণে বড় মামি শুরু করে দিয়েছে নাচ। আর ছবি তুলতে গিয়ে একবার তাকে পাচ্ছি তা ওকে পাচ্ছি না, ওকে পাচ্ছি তো তাকে পাচ্ছি না। তারপরে চলে আসলাম যেখানে মাছের অ্যাকোরিয়াম আছে ওখানটাতে। তো আমরা তো দুপুরবেলায় ছবি তুলেছি, যাগুলো তো দেখেনি, তাই ওদেরকে দেখানোর জন্য এখানটায় নিয়ে আসলাম, যে জায়গাটাও খুব সুন্দর লাগছে, চলো ছবি তুলবা। আর ওখানে কিন্তু উপর থেকে জলও পড়ছে, বেশ সুন্দর ছিল অনুষ্ঠান বাড়িটা, আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে, তোমরাও সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো তারপরে এই দেখো চলে আসলাম গেটের সামনে, একটু বাইরের দিকে ঘুরে আসি। তো সবসময় ভিতরে অত লোকজন, আর আমার ছেলে কিছুই খাচ্ছে না, ও শুধু উল্টে বাড়ি চলো করছে, ওর এত ভালো লাগে। আর ওদিকে দেখেছো ভাই ক্যামেরা করছে, ভাইও কিন্তু ওর চ্যানেলে ছাড়বে, ওর পেজও আছে, ওখানেও কিন্তু ভিডিও আপলোড করে, কম বেশি তোমরা অনেকেই চেনো। তারপরে এই যে আমরা দুজন এখন ছবি তুলছি, আমার বরকে বলছি ছবি তোলো, ও কী করছে শুধু ভিডিওই করে যাচ্ছে, কত যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব বলে একটা নেশায় পরিণত হয়ে গেছে, যে ভিডিও করাটার, ভিডিওর চক্করে পড়ে এখন আর তেমনভাবে আমাদের ছবি তোলাও হয় না। আর এইখানে দেখো মোটু আর পাতলু শুরু করে দিয়েছে নাচ, তো এদের নাচটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সব থেকে কিন্তু অনুষ্ঠান বাড়ির মধ্যে এদেরই কষ্ট বেশি, যতই টাকা নিক না কেন, এই যে ড্রেস পরে সারাক্ষণ থাকা খুবই কষ্টকর ব্যাপার। তারপরে চলে আসলাম আমাদের নাতনি রানীর সঙ্গে একটু ছবি তোলার জন্য। তো
দেখা যাক এখন চান্স পাওয়া যায় কি না। তো এখন ওদের ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে, তো সেই কারণে আমরা বললাম চলো আমরা একটু ঘুরে আসি, পরে আর কি ছবি তুলবো। তো ওরা এখন ছবিটা তুলে নিক, আর আমাদের মেয়েটাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে। আমাকে তো সবসময় ক্যামেরায় দেখতে পাও, তোমাদের দাদাভাইকে তো দেখতে পাও না। তো ক্যামেরাম্যানকে বলে আর কি সবাই মিলে একসাথে ছোট্ট করে একটুখানি ভিডিও করে নেওয়া হলো। আর দেখেছো নাতনিতে খুব বিরক্তি করছে, প্রচণ্ড গরম ছিল আর সারাদিন লোকজনের মধ্যে তো ওর অতটাও ভালো লাগছিল না। আর এই দেখো আমাদের মামনি যেই কোলে নিচ্ছে আর কান্না শুরু করে দিয়েছে। আর এখানে দেখো ভাই কত না জ্বালাই, যেখানেই আমরা ক্যামেরা করবো ওর মধ্যেখানে ঢুকে ওর ক্যামেরা করা যায়। মানে ও ভিডিও করছে, সবাই কিন্তু ভিডিও করতে ছবি তুলতে বেশ ভালোই বাসে। আমাদের বাড়ির দুটো ছেলে, মানে তোমাদের দুই দাদা ভাই, তোমাদের দাদা ভাই আর আমার দেওর। তো যাই হোক বন্ধুরা, চলো এবার কিন্তু খেতে হবে। অনেকই রাত হলো, ঘোরা, গল্প করা, ছবি তোলা সব মিলিয়ে মিশিয়ে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। তো আমাদের আবারও কিন্তু বাড়ি ফিরতে হবে, যেহেতু সকালবেলায় পরের দিন সোমবার, তারপরে হচ্ছে বাবুর পড়া আছে সকালে, সেই কারণে। তো যাই হোক চলো এখন যাব হচ্ছে যেখানে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সেখানটায়। এবার সেখানে গিয়ে কতক্ষণ লাইন দিতে হয় সেটাই হচ্ছে ব্যাপার। তো আমরা কিন্তু একবার যাচ্ছি আর একবার ঘুরে আসছি, যে দেখছি কতক্ষণে মানে আর কি ফাঁকা হবে, তারপর আমরা জায়গা পাবো। আর এই দেখো ইনিও এসছে খাওয়ার জায়গায়, সবাইকে কিন্তু সবার সাথে ছবি তুলছে, তোমাদের দাদাভাইও ছবি তুলেছে। লাস্টে একদম আমাদের মেয়েটা একটু ফুচকা খাওয়ার সুযোগ পেয়েছে, তো এখন ফুচকা খাচ্ছে। এই যে আমরা ভিতরে ঢুকে দেখছি সব কিন্তু চেয়ারগুলো ফুল হয়ে গেছে। তো এর পরের ব্যাচে আমরা আর কি বসবো, কয়েকজনকে বলে রাখলাম। তো আমাদের অনেকটাই লোকজনের সংখ্যা ছিল, তো 3টে টেবিল বলা হয়েছিল। আর উপরটা দেখেছো বেলুন দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে, আর বেশ মানে সব কিছু ভালোই ছিল। ফাইনালি আমরা খেতে বসে গেছি, আর এই দেখো পাতাও দিয়ে দিয়েছে। তো এবার হচ্ছে খাবার দেবে, অত কিছু তো বলা সম্ভব নয় কি কি ছিল। তো তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর সবারই হাতে রয়েছে দইটা লাস্টে দেওয়া হয়েছে। আর এরকমভাবে দিয়েছে বলে কেউই আর খায়নি, সবাই হাতে করে নিয়ে বেড়াচ্ছে। আর আমার হাতে একটা জলের বোতলও রয়েছে, বাবু শুধু জল খেতে চায় সেই কারণে। তো চলো বন্ধুরা, আর এখানে বেশিক্ষণ থাকবো না, এবার কিন্তু সোজা বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার আগে চলো আর একবার দেখা করে আসি আমাদের ভাগ্নির সাথে আর আমাদের ননদের সাথে, বলে তো আসতে হবে। তো চলো এখানটায় বললাম, আর আমার ব্যাগ রাখা ছিল, ব্যাগটাও আর কি দিদির কাছ থেকে নিয়ে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা ভিডিওগুলো ফুল ওয়াচ করার চেষ্টা করো তোমরা।